শুরু হচ্ছে আজকের দিন। আমি রেডি হয়ে গেছি এন্ড বাড়ির টুকটাক কাজ করে নিলাম। সব কাজ করানো গেল না, কিছু করার নাই, কারণ টাইম নেই আমাদের হাতে। এন্ড এবার আমাকে বেরোতে হচ্ছে, তাই জন্য গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লেটস গো। আজকে একটা শুট আছে ডেফিনেটলি, তাই জন্য শুটের জন্য তো বেরোবই। তারপরে একটা কাজ আমি অনেকদিন থেকে করবো ভাবছি, সেটা করা হচ্ছে না। আমার একটা লেদারের জুতো একদম ড্যামেজ হয়ে গেছে, সেই জুতোটাকে আমাকে ঠিক করাতে হবে। তো দোকান খুঁজে পাচ্ছি না, খোঁজার সময় হচ্ছে না। তাতে যদি এখানে সময় পেয়ে যাচ্ছি তাহলে আমি সেরে কাজটাকে করাবো। আপাতত ভাবছিলাম যে বাইক নিয়ে বেরোই, কারণ ওয়েদারটা ভালো ছিল। এখন বেরোতে যাবো তো দেখছি মেঘ হয়ে গেছে, তাই জন্য আর রিস্ক নিচ্ছি না, গাড়ি নিয়ে বেরোচ্ছি। চলো, কাছাকাছি লোকেশনের মধ্যে আছে, এখন বেরোই, তারপরে দেখা হচ্ছে, কারণ সন্দীপন আসছে। ছিলাম না পেট্রোল পাম্প আসতে হবে, চলে এসছি পেট্রোল পাম্প। আর কি, এখন পেট্রোলই খাচ্ছে আমাদের গাড়ি বেশি। চেঞ্জ ইন প্ল্যান, আমাদের প্রথম শ্যুটটা ক্যান্সেল হয়ে ওটা সেকেন্ডে চলে গেছে, কারণ সন্দীপন একটা অন্য ভালো জায়গা সাজেস্ট করলো। তাই জন্য আমরা এখন সেখানে যাওয়ার আগে সেকেন্ড শ্যুটটা যেটা করছিলাম সেটা করব। এই হচ্ছে ব্যাপার। আপাতত দেখি, বৃষ্টি তো পড়তে লেগেছে, আউটফিট যদিও চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড ওখানে গিয়ে পার্কিং যদি পেয়ে যাচ্ছে তো ভালো, নাহলে আবার পার্কিং নিয়ে হেঁপে হবে। যাই হোক, চলো বেরোনো যাক। ওইদের টাইম হচ্ছে দেখো কত, এখন 11:15 বাজলো। নিচ্ছি দুখানা চা খাওয়ালো সন্দীপন আমাকে, শুধুমাত্র একটা সিনের জন্য। গরম লাগছে, গলা মনে হচ্ছে আধা জ্বলে গেছে। তার মধ্যে প্রথম একটা সিন নেওয়া হলো যেখানটাতে ট্রেনের মাঝখান থেকে। হ্যাঁ, এই ছেলেটা প্রফেশনাল ক্যামেরাম্যান। হেভি হেভি এসছে, হেভি সিন এসছে, হেভি সিন করলাম। দেখি হেভি সিন কি এসছে। হেভি সিন খুলছি, 0.01 সেকেন্ড। মানে ও পুরো জায়গাটাতে কি ক্লিক করেছে ভগবান জানে, দাঁড়িয়ে আছে এভাবে নিয়ে। বন্ধ করার সময়তে একবার প্লে হয়েছে, ওটা সিন। যাই হোক, তারপরে নেওয়া হলো, একটা ঠিকঠাকই এসছে, বাট ওই আর কি। এলি বক্তব্য, তোমার মুখটা দেখা একটু। না, প্রফেশনাল ক্যামেরাম্যান, দেখো অ্যাকচুয়ালি প্রফেশনাল ক্যামেরাম্যান, ঠিক আছে। আর এই ভুলটা ও ফোনে করতে গেলে করে, ওটা করতে গেলে হয়ে যায়। উপরে টাইমলাইনটা খেয়াল করা হয়। হ্যাঁ। চলো পেয়ে গেছি, জুতো নিয়ে নিয়েছি, চলো দেখি হয় কিনা। নাকি বন্ধ করে পালানোর প্ল্যান করছে। ভাই ভেঙে গেছে তো মনে হচ্ছে। আরে তেরিকার, দিয়ে দিলাম। বন্ধ হয়ে গেছিলো, বাট ওর কাছে আসি বলেও চেনে। তো আবার বিকেলবেলাতে আসতে হবে আমাকে 6:30টার দিকে। চলো, হয়ে গেল ভালো কাজ। কারণ লেদারের জুতোটা না পরে পরে নষ্ট হচ্ছে, পড়া হচ্ছে না। একবার জল কাদায় পুরো ডুবে গেছিলো, একবার জুতোটা নিয়ে বাজে অবস্থা হয়ে গেছে। লেটস গো। চলো, নাইস, বড় কাজ হয়ে গেল একটা। অমলেট, ভাত আর ডাল, একদম সিম্পল লাঞ্চ করে নিচ্ছি বাড়ি এসেই। আমি করছিলাম এডিটিং করতে করতে কখন যেন চোখ লেগে গেছে, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, এডিটিং হয়ে গেছে। আমি প্রায় 40 মিনিটের জন্য হুট করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেরোবো বাইরে, অ্যান্ড আগে আনতে হবে আমার জুতোটা, তারপরে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো লেটস গো, বিফোর দোকান বন্ধ হয়ে যায় জুতোটার ব্যবস্থা করা যাক। চলো। এই গাড়িটার জন্য একটা মেজর আপগ্রেড হচ্ছে কয়েকদিনের মধ্যেই। তো আই এম স্টিল প্ল্যানিং অ্যান্ড থিঙ্কিং যে ওটা করবো কি করবো না, যেটা লং রাইডসের জন্য আমাদের খুবই কাজে লাগতে চলেছে। যদি তোমরা বুঝতে পারছো দেন ডেফিনেটলি গিভ এ থট ইন দ্য কমেন্ট। যাই হোক, যদি হচ্ছে তাহলে তো তোমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছ। তো আপাতত ব্যাপারটা খুব মানে ইয়েস অর নো, মানে খুব ক্রিটিক্যাল একটা ইয়েস অর নো হয়ে আছে। ওকে, আমার জুতো একদম নতুন হয়ে গেছে, মজা। ঠিক আছে, সবই ভালো, জুতোটা পেয়ে গেলাম। বাট একটা প্রবলেম যেটা আমি করে দিয়েছি সেটা হচ্ছে কি, আমি ঘুমের ঘরে উঠে বেরিয়ে চলে এসেছি। আমার প্রচন্ড মনে হচ্ছে আমার ব্ল্যাক কফি লাগবে, একটা বিভৎস লেভেলে ঘুম পাচ্ছে। দেখি একবার ইন্দ্রের সঙ্গে দেখা করবো, টিউশনে আছে ওইখানে। তারপর দেখে কিছু খেতে হবে, ঘুম পাচ্ছে প্রচন্ড। পেয়ে গেছি, দেখো কিডন্যাপ করা হয়ে গেছে ওকে। একটা টিউশন থেকে একটা টিউশনে যাচ্ছিল, তার মাঝখানে আমি একটা টিচারকে কিডন্যাপ করে নিয়েছি। এখন আমরা একটু বসে গাড়ির মধ্যে গল্প করছিলাম, দিয়ে আবার ওকে 5 মিনিটের জন্য, দিয়ে আবার ওকে আমি রাত্রে নিতে আসবো। এখন তাহলে বাইরে একটা আমি কাজ করে নি, ততক্ষণ ঘন্টাখানে কি আছে, আর বাড়ি যাচ্ছি না, একসঙ্গে দুজনে বাড়ি ঢুকবো। এই ঘুগনি, একটু খিদে পাচ্ছিল না, কি খাওয়া যদি ঘুগনি খাই। আমাকে অ্যাকম্পানি করছে একটা ছেলে। ইয়েস, তো আড্ডা হচ্ছে, একটা ঘুগনি হচ্ছে। আড্ডার সঙ্গে ঘুগনির কম্বিনেশন ইজ গুড। আমরা এখানে গল্প করছিলাম যে এটা একটা ঘুগনির দোকান, যেটা গল্ফ গ্রিনেও আছে, আর তারপরে কই সামনের জায়গাটার নাম কি? না, এটা বিক্রমগড়েও আছে, এটা গল্ফ গ্রিনেও আছে। বিক্রমগড় আর গল্ফ গ্রিন। এখন আপাতত গল্ফ গ্রিনে বসছে না, কারণ দেখি দোকান রেনোভেট করছে। যাই হোক, ঝাল লেগে গেল, লঙ্কা চিবিয়ে দিয়েছি, ঝাল লেগে গেল। আমরা ওটাই গল্প করছিলাম যে নর্থ যখন যেতাম আমরা, বা এখনো মাঝখানে এখন গেলাম, ওখানে লালু ভুলুর ঘুগনি কুমোরটুলি ঘাটায় কাইন্ড অফ ফেমাস ছিল। এখন অনেকটা ডিগ্রেড করে গেছে ওদের কোয়ালিটি। যাই হোক, আমরা খেয়েছি, আমরা জানি। তাই ওটা গল্প করছিলাম যে ওই ঘুগনিটার মধ্যে একটা ব্যাপার ছিল, যেই ঘুগনিটা যদি ওরা মেনটেন করতো, মানে আমি পার্সোনাল চয়েস, যদি ডেলি গিয়ে ডেলি খাবো, কিন্তু এখন সেটা আর হবে না, কারণ কোয়ালিটিটা অনেকটা ডিগ্রেড করে গেছে। ওটা কি দেয়, ময়দা টাইপের কিছু দেয়,
কি অ্যারারুট অ্যারারুট, যাই হোক সন্দীপন ওটা বলছে। বাট মেন কথা হচ্ছে কি থিক বানানোর জন্য একটা কিছু জিনিস দেয়, যেটার জন্য পুরো টেস্টটা না মেরে গেছে এখন, মানে যেই খাচ্ছে সেই বলছে অমনি একটা ব্যাপার। তাই এটা ভাবছিলাম যে ভালো ছিল, মানে ভালো জিনিস ভাই মেনটেন করা উচিত, নেই আছে জিনিসটা এখন। বৃষ্টি লাগিয়ে দিল হঠাৎ করে, আমরা ভাবলাম একটু বাইরে বেরোবো, গাড়ি থেকে নামতে গিয়ে তো এই অবস্থা। আরে ওয়েদার আজকে সকালবেলায় নাকি পাগলের মতন রোদ গরম ছিল, তো ওয়েদারের কোনো ভাই গ্যারান্টি নেই। এটা তো বেরোলাম, ওকে নিয়ে এলাম কিছুক্ষণ আগে, আমরা বাড়ি ঢুকলাম। এবার ব্যাপার হচ্ছে গিয়ে বাইরে বেরোনোর পরে আমি গাড়ি থেকে নামতে পারিনি, এত ইনসেন বৃষ্টি। ওকে যখন আমি নিতে গেলাম তখন সবে বৃষ্টিটা থেমেছে, এমন একটা অবস্থা। তাই আমরা গল্প এখনো করছিলাম পড়ছে আবার। যে এখনো শুরু হলো আবার, নট পড়ছে, এখনো শুরু হলো আবার, হালকা থেমেছিল আবার শুরু হলো। আমরা তাই গল্প করছি যে যত বৃষ্টি হচ্ছে কলকাতায়, এই টাইপের বৃষ্টি আমাদের ওইদিকে হলে, বীরভূম মালদার দিকে হলে দুদিন ঠান্ডা থাকে, আর আমাদের এখানে স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি প্রচণ্ড হয়েও কোনো গরম লাভ লাগছে। হচ্ছে না। যাই হোক কি আর বলা যাবে, ডিনার টাইম, একটু ডিনার করে নিই হালকা পালকা করে, দিয়ে একটু বসতে হবে আমাদেরকে।